এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত আমার যদি ভুল না হয় আমি বাংলাদেশ বিমানে প্রায় 5 থেকে 6 বার আমি ফ্লাইট করেছি। কথাগুলো এই জন্য বলছি যে ইতিপূর্বে আমি বাংলাদেশ বিমান নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি এবং আমি ভিডিওতে বলেছি যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ যেটা একটা বিমান সংস্থা রয়েছে এবং সেটা খুব সুনামের সাথে সারা পৃথিবীতে তাদের ফ্লাইট পরিচালনা করছে। আমাদের প্রত্যেকেরই উচিত এই বিমান সংস্থাটিকে প্রমোট করা এবং এই বিমান সংস্থাটির ভালো দিকগুলোকে তুলে ধরা। আমি জানি হ্যাঁ একটি বড় সংস্থা হিসেবে বাংলাদেশ বিমানে কিছু ভুল ত্রুটি রয়েছে, তারপরেও আমার দেশের একটি বিমান সংস্থা, আমার সেই দেশের বিমান সংস্থাটিকে অবশ্যই আমাদের প্রমোট করা উচিত। তো যে ভিডিওটার কথা বলছিলাম ইতিপূর্বে আমি সেই ভিডিওটাতে চেষ্টা করেছি 40,000 ফিট উপর থেকে ভালো দিকগুলোকে তুলে ধরার জন্য, কিন্তু দুঃখজনকভাবে আমি বাংলাদেশ বিমানের দালাল, বাংলাদেশ বিমান থেকে আমি টাকা খেয়েছি, বাংলাদেশ বিমানের আমি 5 গোলাম এবং নানা ধরনের কথাবার্তা আমাকে শুনতে হয়েছে। তো এই বিচারের দায়ভারটা আমি আসলে যারা এর যাত্রী রয়েছেন বাংলাদেশ বিমানে তাদের কাছে ছেড়ে দিলাম এবং সেই সাথে আবারও আপনাদেরকে সেই ভিডিওটা দেখার এবং বাংলাদেশ বিমানকে প্রমোট করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG584 এটা ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছে। সম্মানিত দর্শক, একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে মূলত এই ব্লগটি করা। আর অন্যতম একটা কারণ হলো আমরা প্রায়শই শুনি যে বাংলাদেশ বিমানে যারা প্যাসেঞ্জাররা যায় বিভিন্ন দেশে তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হয় না, এসির সমস্যা থাকে, বিভিন্ন ধরনের অপপ্রচার করা হয়। আমি এই নিয়ে বাংলাদেশ বিমানে 2বার ফ্লাইট করেছি। এর আগে আমি ঢাকা টু দিল্লি একটা ফ্লাইট করেছি, আজকে আমি ঢাকা টু সিঙ্গাপুর একটি ফ্লাইট ট্রাভেল করছি। কিন্তু যে অপপ্রচারগুলো সাধারণত করা হয় আমাদের বাংলাদেশ বিমান সম্পর্কে তার কোনোটাই আমার চোখে পড়েনি। খাবার তো পর্যাপ্ত দেওয়া হয়ই, বরং আমার কাছে মনে হচ্ছে যে সেটা কেউ যদি ডাবল চায়, ট্রিপল চায় তাও তাকে দেওয়া হয়। ইভেন যদি কেউ বলে যে আমি নিয়ে যেতে চাই তাও তাকে দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাদের এয়ারলাইন্স, চেষ্টা করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণ করার জন্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবসময় আপনাদের সার্ভিসের জন্য নিয়ে যেত। আমরা আশা করব আপনারা সবাই সবসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করবেন। আমি এই ফ্লাইটের চিফ তৌহিদ, আপনাদের জন্য সেবায় নিয়ে যেত। ধন্যবাদ। এখন এই মুহূর্তে আমি বিমানের অবস্থান করছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের যারা বিমানের যারা সেবা দিচ্ছেন, বিশেষ করে বিমানের চিফ এক্সিকিউটিভ যিনি আছেন আজকে তহিদ সাহেব সহ এখানে অনেকেই দায়িত্ব পালন করছেন। তারা সবার মাঝে খুবই সুন্দরভাবে খাবার পরিবেশন করছেন। আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আমাকে যেসব খাবার দেওয়া হয়েছে তা এরকম। সম্মানিত দর্শক, আমরা আসলে গিম্বল ছাড়া শুধুমাত্র হাতের মাধ্যমে ইনস্ট্যান্ট এই ভিডিওটি রেকর্ড করি, যে কারণে একটু শেকিং আছে। সো ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে থাকুন, আমরা সামনে ইনশাল্লাহ বেশ কিছু যাত্রীর ইন্টারভিউ নিচ্ছি। তাদের বিমানে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সাথে এখানে একজন যাত্রী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি উনি খাবার খাচ্ছেন। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আমি ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট, নবীনগর থানা। আচ্ছা, বাংলাদেশ বিমান সম্পর্কে প্রায়শই বলা হয় বাংলাদেশ বিমান ঠিকমতো খাবার দেয় না, নানাবিধ সমস্যা। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যতবারই ট্রানজিট করেছি মোটামুটি খাবার আমি পেয়েছি, কম হোক বেশি হোক খাবার আমি পেয়েছি। অনেকে ডাবল খেতে চাইলো, আমি দেখলাম যে একটু আগে আপনাকে 2টা দেওয়া হয়েছে, একটা দেওয়ার পরে একজন অফিসার জি 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 2টা দিয়েছে, কিন্তু যে অপপ্রচারটা করা আসলে কি এটা সঠিক না? সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে সঠিক না। আমি এ পর্যন্ত খাবার পাই না এমন কোনো বলতে পারবো না, সবসময় পেয়েছি। বাংলাদেশ বিমানে কতবার ট্রাভেল করছেন? প্রায় 5বার, 4-5বার। হ্যাঁ, 4-5বার। বাড়িতে এই ধরনের কোনো কিছু পান? পাই নাই। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই শুনলেন যে আসলে একজন প্যাসেঞ্জার বলছেন যে উনি সবসময় পর্যাপ্ত খাবার পান। আমি দেখতে পাচ্ছি আরেকজন ভাই এখানে খাবার খাচ্ছেন। ভালো আছেন? দেখুন প্রচুর যাত্রী এই বিমানে। আরেকটা অপপ্রচার করা হয় যে বাংলাদেশ বিমানে সিট থাকে না, বাংলাদেশ বিমান খালি যায়। এটা অবশ্য অপপ্রচার না বলে বলবো যে কিছু ক্ষেত্রে এটা সত্য। কারণ হলো অনেক সময় দেখা যায় যে যাত্রীর অপর্যাপ্ততার কারণে অনেক সময় এটা হয়ে থাকে। এবং সেই সাথে আগে একটা সময় আসলে কিছু সিন্ডিকেট বাংলাদেশ বিমান কেন্দ্রিক কিছু সমস্যার কারণে আসলে এটা হতো। কিন্তু বর্তমান সময় আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ বিমান খুবই নতুনভাবে, আধুনিকভাবে, আন্তর্জাতিক মান সম্পূর্ণভাবেই ওরা নতুনভাবে পরিচালিত হচ্ছে। মানে সরাসরি রেকর্ডিং নিষিদ্ধ, আমাদেরকে নিষেধ করা হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন এখানে অনেকে আছে। আপনি কোথায় আছেন? সিঙ্গাপুরে। কি করেন ওখানে?
ওখানে আমি জব করি। বলা হয়ে থাকে যে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না, তারপরে অনেক সমস্যা, আসলে এটা কথা আমার কাছে মনে হচ্ছে এটা সত্য না। আসলে এই বিষয়ে যদি বলতে হয় তাহলে অনেকগুলা দেখে বলতে হবে। যেহেতু এখানে আমরা মাত্র খাবার দাবার শেষ করলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। খাবার মানসম্মত এবং মাংস দেওয়া হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, যেটা চাইছে তাকে সেটাই দেওয়া হয়েছে। অনেক সুন্দর পরিবেশন হয়েছে। খাওয়া দেওয়া হয় না এই সব কথাটা আসলে না, আসলে এই কথাটা আমরা কখনো পাই নাই, দেখি নাই। আমি অনেকবার ট্রাভেল করছি। ধন্যবাদ। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে আমাদের নিজেদের দেশের বিমান, নিজেদের বাংলাদেশের একটি বিমান, আমাদের সারা পৃথিবীর মাঝে ছোট্ট একটা কান্ট্রি, যেই দেশটার একটি বিমান সংস্থা রয়েছে এবং সেই বিমান সংস্থা বিশ্বের অসংখ্য দেশে ফ্লাইট পরিচালনা করে এবং সুনামের সাথেই সেটা করে আসছে অনেকদিন থেকে। কিন্তু নানা ধরনের অপপ্রচারের কারণে আমরা আসলে ওই যে অনেক সময় চিল কানে নিয়েছে বলে আসলে আমরা চিলের পিছনে ছুটি। তো নিজেদের বিমান সংস্থা সম্পর্কে আমরা নানা ধরনের অপপ্রচার আসলে করে থাকি, যা আদৌ সত্য নয়। আমরা দুজন প্যাসেঞ্জারের কাছ থেকে শুনলাম। আমি আমার সিটে চলে এসেছি, আমি আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। বাংলাদেশ বিমানে ভাইয়া ট্রাভেল করতে আপনার কেমন লাগে? খুব ভালো। আমি 1 মাস আগে আসছি বাংলাদেশ বিমানে, আবার আসলাম। খুব ভালো, সার্ভিস খুব ভালো। বাংলাদেশ বিমানের সার্ভিস সম্পর্কে অনেকে বলে যে বাংলাদেশ বিমানের সার্ভিস ভালো না, আসলে কি এটা সঠিক? সেটা সঠিক না, সঠিক না। আচ্ছা, আমরা এখানে একটা ভদ্রলোক দেখতে পাচ্ছি। হাই, হাউ আর ইউ স্যার? Fine. আপনি কি বলেন। আপনি কি সিঙ্গাপুর থাকেন? না, বাংলাদেশ থেকে। আপনি ট্রাভেল করছেন না, ট্যুরে যাচ্ছেন? আচ্ছা, বাংলাদেশ বিমানে আপনি ট্রাভেল করে আপনার এক্সপেরিয়েন্স কেমন লাগছে? আগের থেকে মনে হয় এখন একটু অনেক ভালো। এখন সার্ভিসটা অন টাইম, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে। খাবার দাবার কেমন লাগছে? খাবার ভালো, নট ব্যাড, ভালো খারাপ না। আমাদের দেশের জিনিস যত হোক শত হোক। আসলে আমাদের দেশের জিনিস, আমাদের দেশের এয়ারলাইন্স, আমাদের মধ্যে একটা দেশের ছোট একটা দেশের একটা এয়ারলাইন্স রয়েছে, সেটা কিন্তু আমাদের প্রমোট করা উচিত, তাই না? অবশ্যই। থ্যাংক ইউ। জি। আপনি তাহলে বাংলাদেশ বিমানের জন্য একটু শুভকামনা দিতে পারেন, আমাকে একটু শুভেচ্ছা দিতে পারেন বাংলাদেশ বিমানের জন্য, যে বাংলাদেশ বিমানে সবাইকে প্রমোট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের দেশের সম্পদ বাংলাদেশ বিমান। আমরা বাংলাদেশ বিমানেই ভ্রমণ করব। দেশের টাকা দেশে থাকবে। আর আমার আগে থেকে এখন অনেক ভালো সার্ভিস বাংলাদেশ বিমানের, যেটা আমাদের জন্য ভবিষ্যতে আরো ভালো সার্ভিস দিবে আশা করি আমরা, ইনশাআল্লাহ। যাই দর্শক, আপনারা নিশ্চয়ই দেখলেন যে সবাই বাংলাদেশ বিমানের প্রশংসা করছে, আর আমি এখানে দেখতে পাচ্ছি যে সবাই পর্যাপ্ত খাবার পাচ্ছে, খাবার ফ্যাসিলিটিস পাচ্ছে। তো যাই হোক দর্শক, আমরা ভিডিওটা লম্বা করব না, আমরা এখানে ভিডিওটা ইতি টানবো। তো আপনারা আশা করি বাংলাদেশ বিমানে ভ্রমণ করবেন এবং বাংলাদেশ বিমানের দেশীয় সংস্থা হিসেবে বাংলাদেশ বিমানের প্রসারে এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেল হলো ড্রিম লিঙ্ক এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে এই ভিডিওটি শেয়ার, লাইকের মাধ্যমে বাংলাদেশ বিমানকে প্রমোট করুন, বাংলাদেশকে প্রমোট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Goodbye.